আজকে আমরা যাচ্ছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সংযোগস্থলে অবস্থিত হাওয়াই রোড। বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন হাওয়াই রোড বা হাওয়াই ব্রিজের আধুনিক সংস্কার কাজ মূলত 2022-2023 অর্থবছরের দিকে সম্পন্ন হয়েছে। রাস্তাটি প্রায় 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার দীর্ঘ। এই অঞ্চলের চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলইজিডি বিভিন্ন সময়ে রাস্তাটির কাজ করেছে। তবে এর বর্তমান দৃষ্টিনন্দন রূপটি গত 2-3 বছর 2023-2024 ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তার দুই পাশের দৃশ্য মালদ্বীপের সমুদ্র সৈকতের মতো মনে হয় বলে অনেকেই একে মিনি মালদ্বীপ বলে থাকেন। হাওয়াই রোডের মূল আকর্ষণ হল এই বিশাল জলরাশি। মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন থেকে শুরু হওয়া এই রোডটি মূলত খড়কা বিলের মাঝখান দিয়ে চলে গেছে। বর্ষায় বিলটি পানিতে টইটম্বুর থাকে, যা পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাস্তার দুই পাশের বিশাল জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। হাওয়াই রোডটি মূলত মাদারগঞ্জের বিখ্যাত খড়কা বিলের পাশ দিয়ে বা উপর দিয়ে তৈরি করা হয়েছে। এই বিলটি মাদারগঞ্জের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী স্থান এবং মাছের প্রাচুর্যের জন্য পরিচিত। মাদারগঞ্জের এই বড় ঐতিহ্যবাহী বাজারটি হাওয়াই রোডের কাছাকাছি অবস্থিত। পর্যটকরা এখান থেকেই মূলত অটো বা রিকশা নিয়ে হাওয়াই রোডে ভ্রমণে যান। পর্যটকদের ভিড় বাড়ার কারণে রাস্তার আশেপাশে এখন ছোট ছোট দোকান এবং বসার জায়গা গড়ে উঠেছে, যেখানে বসে সময় কাটানো যায়। এখানে বেশ কিছু ভ্যান এবং ছোট দোকান রয়েছে, যেখানে টক ঝাল ফুচকা ও চটপটি পাওয়া যায়। বিকেলের আড্ডায় এটি সবচেয়ে বেশি চলে। এখানকার ঝালমুড়িওয়ালারা বিভিন্ন মশলা ও চানাচুর দিয়ে স্পেশাল ঝালমুড়ি তৈরি করেন, যা ঘুরতে ঘুরতে খাওয়ার জন্য দারুণ। কিছু ছোট রেস্টুরেন্ট বা ক্যাফে ধাঁচের দোকানে সীমিত পরিসরে হলেও কিছু জায়গায় ছোট আকারের বার্গার বা চিকেন ফ্রাই পাওয়া যায়। বিকেলের দিকে সবচেয়ে বেশি ভিড় থাকে, তাই নিরিবিলিতে খেতে চাইলে একটু আগে